মাত্রই খাইলেন, আর জিনিস তো খুব ভালো। বিশ্বাস না হলে চশমাটা খুলে আয়নার সামনে যে দেখে আসেন। আবার বানা কিরে বডি বারে তুই কোনে? হে প্রভু তার গোষ্ঠী না থাপিয়ে মনে হয় তুই আজকে আর দম দিবি না। এই তুই বাড়া বাড়া করিস না দিন, দুটো বম দুগার আগে ঠাপাইনি। শালা আগের চেসিস দেখিস, মনে হচ্ছে 25-28 পাঞ্জাব গাড়ির রিকন্ডিশন চেসিস। এতে আমার রিজার্ভলি ছেড়ে দি কথা সে যায় না। এই তাহলে একদিন কি করবি? গল্প হাই দাঁড়ান হয়ে গেছে। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায় আসলে। ভাই ওই পোপ মারবো না বোম মারবো, এই মালটা খেয়ে নিলি সিদ্ধান্তটা নীতি ভালো হবে না। এই ওসব খয়রাতির বংশধর ওদেরকে কেউ বলে দে এই বাজারে গ্যাংস্টার সম্রাটের বর্তমানে আগমন ঘটেছে। এই বাজার সম্পূর্ণ আমাকে দখলের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আর ওকে যে চেঁচিয়ে ভাব দুধ করতে আর মানে কিন্তু ধুমা মেরে দেবে মুখো, তোমার কে কিন্তু নেই খেয়ে যাবে, মরে যাবে। মশার মতন দাঁতিয়ে ছটফট করে মরবে শালারা। ভাই আপনি কয়েছেন, ওরা শুনেছে, আমি কি যাই আরেকবার কয়ে আসবো? আমি কেন মরি না? এই তুই ভালো বুঝে করছি, মার গোলেরটা মার গোলে ফিরে যা, তাহলে কারোর হাত থাকবে না, কারোর পা থাকবে না, কারোর কান থাকবে না। ভালোভাবে করছি না তো উগারার ভগ ভগ শোনা যাচ্ছে না তো, ওরা যে বাজারের মধ্যে ঢুকলো। এই আমাদের পুরনো দেখে দুটো বোম মারে দে দিদি, ওরা বোমের ধুমো দেখে সব দৌড় মারুক। বস, আমাদের বোম তো আবার সময় মতো ফাটতে যায় না। এই ওরা বোম মারামারি করে, ওরা বোম মারা বোঝে, বোম মারে ফাটা লাগবে না, ওই ভয়টাই দৌড় মারবে না। হ্যাঁ বোম চাললাম, দেখাচ্ছে বোম ফুটলো না, ওই বোম খুঁজে নিয়ে ওরা আমাকে দিকে তেলে মারলো, তাহলে ওই বোমের ধুমো খেয়ে একবার আমি ছোট হয়ে গেছি, এমনি আমার হাইট মাইট খেয়ে গেছে, বোম তোমার চালতে পারবো না। তারা কিসমত দা ও আকরাম, এবার একটা বড় কচুর মধ্যে বারুদির সাথে আচ্ছা এর একটু দিয়ে দিবি দিনি, দিয়ে চাইলে মারবে দিনি, তাহলে আমাকে দলটা একটু শক্ত হবে না, আমরা একটু বাস পানে। শালারা আমারও শালাকে ঢাকটা দেখো, মনে হচ্ছে কোনো টুকাই ফোকাই কোনো পাপি নেতার সামনে দাঁড়িয়েছে।